বর্তমানে জাতীয় দলের ব্যস্ততা শেষ করেই নতুন মিশনে পা বাড়ালেন বাংলাদেশের দুই নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। মিয়ানমারে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরেই তারা উড়াল দিয়েছেন ভুটানের পথে। আজ সকালে ভুটান সময় সকাল 10:30টায় তারা পৌঁছেছেন পারো শহরে, যেখানে যোগ দিয়েছেন নিজেদের ক্লাব পারো এফসির ক্যাম্পে। গতরাত ছিল বাংলাদেশ নারী দলের জন্য একদিকে ক্লান্তিকর, অন্যদিকে আবেগঘন। মিয়ানমার থেকে দেশে ফেরা দলের ফ্লাইট ঢাকায় অবতরণ করে রাত 2:45টায়। এরপর রাত 3:15টায় হাতিরঝিলে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে অংশ নেন ঋতু ও মনিকাও। অনুষ্ঠানের পর বাফুফে ভবনে কিছু সময় বিশ্রাম নিতে পারলেও ঘণ্টা দুয়েকের মধ্যেই আবারও বিমানবন্দরের পথে ছুটতে হয় তাদের। অবশ্য এই তাড়াহুড়োর পেছনে ছিল সময়ের সীমাবদ্ধতা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ শেষে 72 ঘন্টার মধ্যে ক্লাব কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিতে হয়। এদিকে পারো এফসির মতো ভুটানের ক্লাবগুলোতে ফ্লাইট সংখ্যা সীমিত, প্রতিদিন নেই সরাসরি ফ্লাইট। একটি ফ্লাইট মিস করলে 2 থেকে 3 দিন অপেক্ষার ঝুঁকি। এসব বিবেচনায় রেখেই বাফুফে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে রাতেই। ভুটানের নারী লিগে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন মোট 10 জন খেলোয়াড়। ঋতু ও মনিকা ছাড়াও রয়েছেন গোলরক্ষক রূপনা চাকমা, মারিয়া মান্দা, শামসুন নাহার, আরও অনেক। এদের মধ্যে রূপনা, মারিয়ানা, থিম্পু ও ট্রান্সপোর্ট এফসির হয়ে খেলছেন, যাদের কয়েকদিন পর ভুটানে ফেরার কথা রয়েছে।